I'd like to convey my salam, and in this special video I am going to talk with you about pronoun. আমি মূলত এই ভিডিওটিতে প্রোনাউন সম্পর্কে আলোচনা করব। আমাদের জানতে হবে প্রোনাউন কি। PROUN প্রোনাউন। প্রোনাউন মূলত বলা হয় যে ওয়ার্ড কোনো নামের পরিবর্তে ব্যবহৃত হয় তা প্রোনাউন। তাহলে নাম কি? নাউন। তো আমার মূলত টার্গেট এইটাই নয় যে প্রোনাউনের ডেফিনিশন দেয়া, প্রোনাউন কত প্রকার কি কি তা বলা। আমার টার্গেট একটা, আমি আজকে এই প্রোনাউন সম্পর্কে এমন কিছু আপনাদের জন্য দিয়ে দেব যেটা আপনাদের বিভিন্ন কম্পিটিটিভ চাকরির এক্সামে আসবে, প্লাস আপনার বিভিন্ন ভাইবা বোর্ডে এরকম প্রশ্ন অবশ্যই ধরা হবে। তো এই ভিডিওটি কতখানি গুরুত্বপূর্ণ তা অবশ্যই আপনারা অনুধাবন করতে পারছেন। সো আমি প্রথমে ডেফিনিশনটা বললাম অল্প করে। দ্যাট মিনস pronoun are to be called the very words that are totally used instead of noun. বারবার একটা জিনিস বললে ভালো লাগে না। যেমন বললাম রহিম ভালো ছেলে, রহিম সেখানে যায়, রহিম এখানে আসে, কেমন একটা মোনোটোনাস একঘেয়েমি লাগে। নো, it should not be used. This noun should not be used again and again by in your sentence. You have to use here the very pronoun form of the very noun. Suppose রহিম ভালো ছেলে, সে আমার বন্ধু। রহিম is good boy and he is my friend. He is my friend. মূলত আমার যে মূলত উদ্দেশ্য সেটা হচ্ছে, যেমন বিভিন্ন ভাইবা এক্সামে পসেসিভ প্রোনাউন সম্পর্কে ধরা হয়, তো তোমাকে অথবা আপনাকে ধরতে পারে হোয়াট ইজ পসেসিভ প্রোনাউন, গিভ অ্যান এক্সাম্পল অফ পসেসিভ প্রোনাউন। আমি এই ভিডিওটি মূলত ঠিক পসেসিভ প্রোনাউন এবং প্রোনাউনের উপরে দিতে যাচ্ছি। আসলে প্রোনাউনের সংজ্ঞাটা আমি আগেই বললাম, তো আমরা আসি পসেসিভ প্রোনাউন কি। পসেসিভ প্রোনাউন, যেমন আমরা যদি পসেসিভ কেস ধরি, সেটা হচ্ছে হিজ, হার, মাই, ইয়োর, হার, দেয়ার, আওয়ার, এক্সেট্রা। এগুলো পসেসিভ কেস, এগুলোকে আমরা পসেসিভ প্রোনাউনও বলতে পারি। এছাড়াও আমরা পসেসিভ প্রোনাউন আরও আনতে পারি, যেমন মাই, মাইন, ইউ, ইয়োর্স, হার, হার্স, দে, দেয়ার, দেয়ার্স, ইন দিস ওয়ে। এই যে আমরা পসেসিভ প্রোনাউন তুলে ধরলাম। ওকে, তো এখন এখানে মাইন, হার্স, দেয়ার্স, আওয়ার্স, এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন। ওকে, এখন আপনাকে বলবে যে আসলে ইউ হ্যাভ টু শো অ্যান এক্সাম্পল। একটা এক্সাম্পল দেখাও তো। তখন কি বলতে হবে? ইট ইজ মাই জিঙ্গার, এটা আমার আদা। তাহলে এখানে মাইটা পসেসিভ কেস অনলি, নট পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন কি? মাই, মাইন। দ্যাট মিনস ইউ হ্যাভ টু সে দ্য জিঙ্গার ইজ অফ মাইন। দ্য জিঙ্গার is of mine. By saying this, you can distinguish between the very two. One is possessive pronoun, possessive case, and another is possessive pronoun. Okay, that means my, I, mine এর মধ্যে পার্থক্য কোথায়? মাই যখন বলবো, যেমন it is my জিঙ্গার, মাই যখন বললাম, মাইয়ের পর জিঙ্গার আছে, একটা নাউন আছে, তো এটা বোঝা গেল পসেসিভ কেসের পর একটা নাউন থাকবে। আর যখন আমরা পসেসিভ প্রোনাউনে যাব, ওকে, তখন কি হবে? আমি যখন মাইন বললাম, তখন এই মাইনটা, তার মানে এখানে দ্য জিঙ্গার ইজ অফ মাইন, তারপরে মাইনের পরে, দেয়ার্সের পরে, হার্সের পরে, ইয়োর্সের পরে কোনো নাউন থাকবে না, প্লাস এর পূর্বে অফ থাকবে। সো in this way you can differentiate between the very my and mine, her and hers, their and theirs, our and ours. Okay, and then the very
another thing of the very pronoun is emphatic pronoun. What? Emphatic pronoun. So what is the meaning of emphatic pronoun? And here the pronoun also indicates such kind of জোর, insist জোর বুঝাবে। কেমন জোর? যেমন আমি যদি বলি যে আমি কাজটি করলাম, I did the work। এখন যদি আমি বলি আমি কাজটি করলাম, I myself did the work। এখানে myself শব্দটা যেহেতু সাবজেক্টের পরে আসছে, যদিও দেখতে দেখা যাচ্ছে যে মাইসেলফ, হারসেলফ, দেমসেলফ, ইয়োরসেলফ এগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন, আসলে যেহেতু সাবজেক্টের পরে ব্যবহৃত হয়ে ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, সেহেতু এরা শুধু রিফ্লেক্সিভ প্রোনাউন এখানে তো নয়ই, এটা তো রিফ্লেক্সিভ প্রোনাউন নয়, বরং এটা এখানে এমফ্যাথিক প্রোনাউন। দে দেমসেলফ হ্যাড ডান দিস, তারাই এটা করেছিল। In this way, you can show the very example of emphatic pronoun, and another emphatic pronoun may be own, O-W-N, own. And আমি যদি বলি it's my own matter, it's my own matter, তাহলে কি হবে? এখানকার ওনটা W-O-W-N, own, এই ওনটা এখানে অবশ্যই emphatic pronoun. ওকে? সো আমার ভিডিওর এখানে মূল উদ্দেশ্য ছিল প্রোনাউন সম্পর্কে সামান্য ধারণা দেয়া, তারপরে প্রোনাউনের যে প্রকারগুলো আছে তার সম্পর্কে নয়, প্লাস প্রোনাউনের যে বিশেষ কিছু দিক রয়েছে, যেমন আমি বললাম পসেসিভ প্রোনাউন, আর একটা কি বললাম এমফ্যাথিক প্রোনাউন, জাস্ট এই দুইটা জিনিস তুলে আনা এবং এই দুইটা জিনিসের একটা পার্থক্য গড়ে তোলা, এটাই ছিল আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য।